রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার বলে একটি দোয়া আছে, কোনো বান্দা যদি সেগুলো পড়ে, রাসূল সাল্লাল্লাহু বলছেন সে সাইয়্যিদুল ইস্তিগফারের মর্যাদা বলতে গিয়ে মান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিহ ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান কালাহা মিনাল লাইলি মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহ ফাহুয়া মিন আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যে সাইয়্যিদুল ইস্তিগফার একটি দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি দিয়ে কোনো বান্দা সকালবেলা এবং সন্ধ্যাবেলা আল্লাহর কাছে তওবা করতে পারে বা এটার প্রতি যদি তার ঈমান থাকে, সাইয়্যিদুল ইস্তিগফারে যেসব ভাষাগুলো রয়েছে এগুলো যদি তার অন্তর দিয়ে সে বিশ্বাস করে নিতে পারে, তাহলে সেই রাত্রে যদি সে মারা যায় তো সে হলো জান্নাতের একজন। উপরন্তু সকালবেলা কোনো ব্যক্তি যদি এটা তার অন্তরে বিশ্বাস রেখে কথা বলতে পারে আর ওই দিন যদি সন্ধ্যা হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হচ্ছে জান্নাতীদের একজন। সাইয়্যিদুল ইস্তিগফার অত্যন্ত চমৎকার একটি দোয়া, ছোট্ট 2-3 লাইনের দোয়া। এটাতে এমন কিছু ভাষা রয়েছে যেগুলোর জন্য একটি খুতবার প্রয়োজন রয়েছে, হয়তো ওদিকে যাওয়া সম্ভব নয়, তবে 2-1টি কথা তার থেকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে তা একটি বান্দা বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একজন বান্দা সকালবেলা এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে বলবে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি আমার প্রভু, তুমি আমার পালনকর্তা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়ানা আবদুক ওয়ানা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আমি আল্লাহ তোমার সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছে বা যে ওয়াদা তোমার সাথে করেছি, আমি এখনকার পর থেকে সেটাকে পুরা করার চেষ্টা করব। আবু লাকা বিযামবি, আমি আমার গুনাহকে তোমার কাছে স্বীকার করছি। আউযু বিকা মিন শাররি নাফসি, আমি যা করেছি তার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, তুমি আমাকে যে নিয়ামত দান করেছ সেগুলো আমি স্বীকার করে নিচ্ছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া কেউ গুনাহকে ক্ষমা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালাহা মুকিনান বিহা, এর প্রতি ঈমান রেখে বলতে হবে। তাহলে আপনার ঈমান যদি এটা থাকে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ, সেই ওয়াদা আপনি পুরা করবেন। আমি যদি প্রশ্ন করি, বলেন তো দেখি কি ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে? আমরা কি জানি কেউ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কি ওয়াদাবদ্ধ? জানি অনেকে। ইতিপূর্বে আমি জানতাম না যে সেই ওয়াদাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন সেই ওয়াদাটা কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, তারা সমস্ত লোক সেই দিনে আমরা প্রত্যেকে উপস্থিত ছিলাম, কি কাফের আর কি মুসলিম। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত জন্মাবে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে উপস্থিত করে জানতে চেয়েছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেই যুগে আলমে আরওয়াহ বা আইয়ামে আজাল বলা হয়েছে সেই দিনটাকে। সেই দিন প্রত্যেক মানুষ বলে দিয়েছিল, বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের ওয়াদাটাকে কোরআনুল কারিমে নাজিল করে দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদাবদ্ধ যে তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং তার সাথে শরীক স্থাপন করবে না। আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই ওয়াদাবদ্ধ। আর সকালে এবং সন্ধ্যায় আপনি সেই ওয়াদাটাকে রিপিট করছেন, স্মরণ করছেন যে আল্লাহ, আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা আমি এখন থেকে পুরা করার আপ্রাণ চেষ্টা করব, যে আমি তোমারই ইবাদত করব এবং তোমার সাথে কাউকে শরীক স্থাপন করব না। কোনো বান্দা যদি এই কথা অন্তরে বিশ্বাস থেকে থাকে তাহলে সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সে চাইতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে সে ভরসা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন শিরক থেকে না বাঁচার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে ধরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আহমদে রয়েছে এবং মুত্তাফাকুন আলাই সহিহাইনে হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিরাজুলিন মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জাহান্নামীকে ডেকে বলবেন, আরাআইতা লাউ কানা লাকা মা আলাল আরদি মিন শাইইন আকুনতা মুবতাদিআন বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জাহান্নামীকে ডেকে বলবেন,
যদি ধরে নাও পুরো পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা যদি তোমাকে করে দেওয়া হয়, আজকে এর বিনিময়ে কি তুমি মুক্তি পেতে চাইবে? কালা ইয়াকুল, সেই লোকটি বলবে না, অবশ্যই আল্লাহ, আমি সেগুলো সব কিছু দান করে দিয়ে আজকে মুক্তি পেতে চাইব। ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন, কাদ আরাদতু মিনকা আহওয়ানা মিন যালিক, অথচ ইতিপূর্বে আমি তোমার কাছে এর চাইতে সামান্য একটু বিষয় চেয়েছিলাম, সামান্য একটি জিনিস তোমার কাছে চেয়েছিলাম। কাদ আখাযতু মিনকা কাদ আখাযতু আলাইকা ফি যাহরি আদম আল্লা তুশরিকা বি শাইআন, আমি তোমাকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে বলেছিলাম, বান্দা তুমি আমার সাথে শিরক করো না। ফা আবাইতা, তুমি অস্বীকার করেছো। ইল্লা আন তুশরিকা বি, অথচ তুমি আমার সাথে শিরক করেছো। আজকে পুরো জমিন মালিক হওয়া সত্ত্বে সেগুলো দান করে দিয়ে আল্লাহর কাছে সে মুক্তি কামনা করছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি আদেশ করেছে, বান্দা তুমি আমার সাথে শিরক করো না, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ওয়াদার অঙ্গীকারটা পুরা করতে হবে।